কালকের ব্লগটাতে আমি সকাল ধরে কি কি করলাম 10টা অবধি সেটা দেখিয়েছিলাম। তো 10টার পর আমি কি কি করলাম চলো তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে জানিয়ে দিই। তো সর্বপ্রথম আমি চলে এসেছিলাম ঘরের ভিতরে। তারপর ঘরে এসে দেখলাম যে 10:30 বাজছিল, তার জন্য আমি 10টার খাবারটা কমপ্লিট করার জন্য এই রুটি খেয়ে নিলাম। রুটি খাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম ঘরে। ঘরে এসে তার আর প্লাসটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম আমাদের মাঠের দিকে, কারণ ওইখানে কিছু বাতা ভেঙে গিয়েছিল, তো সেই বাতাগুলো পাল্টে দিতে হবে। তাই চলে এলাম আমি মাঠের কাছে। পুরোনো বাতাগুলো ছাড়িয়ে এই রেখেছিলাম আর নতুন বাতা লাগিয়ে দিয়েছিলাম। তো সেই পুরোনো বাতাগুলো নিয়ে আমি চলে আসছিলাম ঘরে, আর ঘরে এসে বাতাগুলো আমাদের চুলো সালে রেখে দিলাম। তারপর ঘরে ঢুকতেই দেখলাম যে 12টা বাজছিল, তাই আমি লেট না করে গামছাটা নিয়ে চলে গেলাম গাটা ধোয়ার জন্য। তারপর গা ধুয়ে এসে এদিকে মাথাটা হালকা ভিজেছিল, তাই গামছার সাহায্যে সেটা মুছে নিলাম। আর এদিকে আজান দিয়ে দিয়েছিল, তাই আমি দেরি না করে জামাটা নিয়ে চলে গিয়েছিলাম নামাজ পড়তে। তারপরে নামাজ পড়ে এসে আমি টুক করে ভাতটা খেয়ে নিলাম। ভাত খাওয়া কমপ্লিট করে চলে এলাম ঘরে একটা ছোট্ট পাড়া ঘুম দেওয়ার জন্য। তো সেই ছোট্ট পাড়া ঘুমটা 4টের দিকে ভেঙে গিয়েছিল, তাই ঘরের মধ্যে নামাজের পাটিটা নিয়ে নামাজটা কমপ্লিট করে চলে এলাম এদিকে চা খাওয়ার জন্য। চা খাওয়া কমপ্লিট করে জামা পরে একটু চলে এলাম এই কেটিএমটার কাছে। কেটিএমটাকে নিয়ে আমি চলে আসছিলাম, সেই টাইম আমার একটা বন্ধু তাদের গরুটা নিয়ে চলে আসছিল। তো আমার অন্য কাজ ছিল, তাই আমি কেটিএম বাইকটাকে নিয়ে চলে এলাম এই জায়গায়। তো কেটিএম বাইকটা এখানে রাখতে চলে এলাম এই বাড়িটার, কারণ এই বাড়িতে ছিল আজকে মৌলানার পালি, তো সেই পয়সাটা নেওয়ার জন্য চলে এসেছিলাম। তারপরে খানিক্ষণ পর আমি চলে এসেছিলাম আমাদের এই দোকানের কাছে, আর দোকানে বসে থাকতে থাকতে আজানের সময় হয়ে গেছিল, তাই চলে এসেছিলাম মসজিদে নামাজ পড়ার জন্য।